আজকের রেসিপি হলো গন্ধরাজ ডিম। এই গন্ধরাজ ডিম ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব বড় চামচের 1 চামচের মতো সাদা তিল। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তিল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে ভর্তি 2 চামচের মতো টক দই, আর এর সাথে যাবে কয়েকটা কাজু বাদাম। এই কাজু বাদামটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে অল্প জল দেব। জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই দেব না, শুধুমাত্র এই মশলাটা দিয়েই আজকে আমি ডিমের এই রেসিপিটা বানাবো। এদিকে তিল আর দই কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দেখো তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর মধ্যে থেকে ডিমটাকে একটুখানি চিড়ে নিয়েছি যাতে করে নুন মশলাটা ভালো মতো ভেতরে যায়। অন্যদিকে সর্ষের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যেতেই তেলের মধ্যে একে করে ডিমগুলোকে দিয়ে দেব। তবে তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন যাতে করে তেল গায়ে না ছিটকে আসে। এবার ডিমগুলো একে করে তেলের মধ্যে দিয়ে দেব। খুবই হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। আর এই রান্নাটায় কোনো রকম হলুদ আমি দেব না। নেড়ে চেড়ে হালকা করে ডিমটাকে একটু ভেজে নেব। বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। হালকা করে একটু ডিমটাকে দেখো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে তিল দই আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট আমি দিয়ে দেব। সরাসরি এর মধ্যেই দেব। আর এই ডিমের রেসিপিতে কোনো রকম কিন্তু মশলা ব্যবহার করব না। তো এবার ভালো করে এর মধ্যে যে বাটি ধোয়া জল সেটাও আমি দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে ভালো করে বাটিটাকে একটু ধুয়ে নিয়েছি, তো সেই বাটি ধোয়া জলটাও আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে বিট নুন। আগে আমি এমনি নুন দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম একটু বিট নুন। এতে করে স্বাদটা ভীষণই সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো ডিমটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর যে তেলটা দিয়েছিলাম তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এখন আমি একেবারে আঁচটাকে কমে রেখে ঢাকা দিয়ে কিছু সময় এটাকে ভাপে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখানে যেহেতু দই কাজু বাদাম দুটোর থেকেই দেখো তেল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। এতে করে মিষ্টি হবে না, তবে ডিমের স্বাদটা খুব ভালো হবে। আর যেহেতু গন্ধরাজ ডিম, এর মধ্যে গন্ধরাজ লেবু 1 টুকরো রস আমি দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পর আঁচটাকে একেবারে লোয়ে রেখে দেব। এরপর এখানে দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা। এখানে আমি 2টো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে গন্ধরাজ লেবুর যে একটা গন্ধ ভীষণই সুন্দর আসে এই পাতার থেকে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর যে উপরের পাতলা খোসলাটা সেটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দেব। লেবুর একেবারে উপরের অংশটাকে দিতে হবে। হালকা হালকা করে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এতে আরও ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের মতো আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এই যে দেখো পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম ডিমের রেসিপি খেতে ভীষণই সুন্দর লাগে। আর যেহেতু এর মধ্যে গন্ধরাজ লেবুর রস পাতা দুটোই রয়েছে, আর গন্ধরাজ লেবুর গন্ধটা ভীষণইভাবে ডিমের মধ্যে যাবে, এতে খেতে ভীষণই সুন্দর লাগবে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ ডিম। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে।